আজকে বাংলাদেশ কিছুটা হলেও মুক্ত পরিবেশে ইসলামের কথা, আমাদের মূল সংস্কৃতির কথা জায়গায় জায়গায় উচ্চারিত হচ্ছে। মাশাআল্লাহ, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবী, শিক্ষানুরাগী ও শিক্ষাবিদ ব্যক্তিত্ব জনাব আব্দুল শহীদ খান। জনাব আব্দুল শহীদ খান সাহেবকে তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আজকের এই মাসিক সংজ্ঞা যে সংগঠনের উদ্যোগে এখানে আয়োজন করা হয়েছে, আজকে প্রথম নয়, আমরা প্রায় প্রত্যেকটি বছর এরকম একটি অনুষ্ঠানের এখানে আয়োজন করতে দেখি। এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম এবং সমাবেত সুধীবৃন্দ, আমার সাথে আগত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশ কিছুটা হলেও মুক্ত পরিবেশে ইসলামের কথা, আমাদের মূল সংস্কৃতির কথা জায়গায় জায়গায় উচ্চারিত হতে পারছে। আমরা মনে করি ভারতীয় আগ্রাসন থেকে আমাদের জাতিকে রক্ষা করতে পারলে, তাদের আগ্রাসী আকাশ সংস্কৃতি থেকে আমাদের জাতিকে রক্ষা করে আজকে যে আল কোরআন পরিষদ যে নাহিদ সন্ধ্যার আয়োজন করেছে, এইরকম বিষয়গুলোতে আমরা যদি আমাদের জাতীয় গণমাধ্যমে, আমাদের প্রাইভেট গণমাধ্যমে জায়গায় জায়গায় আমরা এইরকম অনুষ্ঠানের আয়োজন করতে পারি, তাহলে আমাদের ইসলামের মৌলিকত্ব, মৌলিক বাণী, মৌলিক কথা বলা আমাদের দেশের সকল স্তরের মানুষের হৃদয় আরো গভীরভাবে পতিত হওয়ার সুযোগ পাবে। এই জন্য আমি আল কোরআন পরিষদ প্রতি বছরের ন্যায় আজকের এই সন্ধ্যা যে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আয়োজন করেছে, এই আয়োজিত অনুষ্ঠানে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াতে যে প্রথম স্থান অধিকার করেছে, অর্জন করেছে, যারা অংশগ্রহণ করেছে, যারা অপরাধীর বিরোধিতায় অংশগ্রহণ করেছে এবং বিজয়ী হয়েছে, যারা বিতর্কের দায়িত্ব পালন করেছেন, আমাদের বড়লেখা তথা দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে সমস্ত উলামায়ে কেরাম রয়েছে, এখানে আজকের অনুষ্ঠানকে সফল করে তুলেছেন, সকলের প্রতি এই এলাকার সকল স্তরের মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনে ইনশাআল্লাহ এই ধরনের আয়োজনে আমরা আমাদের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবো। সকলকে সুন্দর ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।